রাজ্য সরকারের আর এক উইকেটের পতন। অবশেষে প্রতারক যুবককে গ্রেপ্তার করল ইডি। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দরপত্র পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তুলতেন এক যুবক। প্রায় 5 বছর ধরে ওই জাল চক্র চালিয়েছে ওই প্রতারক। অবশেষে তদন্তে নেমে ইডি জানতে পারল ইতিমধ্যে 26 কোটি টাকা জালিয়াতি করেছে ওই যুবক। নিজেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং তৃণমূল দলের নেতা মন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে বোকা বানিয়েছেন বিভিন্ন সংস্থাকে। কসবার বছর 39-এর ওই যুবকের নাম বোধাদিত্য চট্টোপাধ্যায়। এর আগেও কলকাতা পুলিশের কাছে তার নামে অভিযোগ দায়ের হয়েছিল। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় এমনকি ব্যাঙ্গালোরে একটি সংস্থায় প্রতারণার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। 2019 সাল থেকে বোধাদিত্য একের পর এক সংস্থার কাছ থেকে তাদেরকে বোকা বানিয়ে টাকা তুলেছে। তার বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয় 2022 সালে। পুলিশ অভিযোগে দায়ের হওয়ার পর গত বছর মামলাটি হাতে নেয় ইডি তল্লাশি চালায় কলকাতা ও কলকাতার বাইরে। তদন্তে তারা জানতে পারে বোধাদিত্য তার শিকারদের বোকা বানানোর জন্য নিজেকে আগে প্রভাবশালী ভাবমূর্তি তৈরি করতেন। নিজেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বলে পরিচয় দিয়েছেন তিনি। এমনকি রাজ্য সরকারের নেতা ও মন্ত্রীদের কাছের লোক বলে পরিচয়ও দিয়েছেন। এভাবে বিভিন্ন সংস্থাকে প্রতিশ্রুতি দিয়ে তিনি টাকা তুলতেন। শেষ পর্যন্ত সেই প্রতারণা ধরা পড়ে যায় ইডির হাতে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় এমনকি ব্যাঙ্গালোরে একটি সংস্থার কাছ থেকে প্রতারণা করে তিনি বহু টাকা তুলেছেন। কারো কাছ থেকে এডিটরশিপের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে 25,000 টাকা নিয়েছেন। গড়িয়ার একটি বেসরকারি স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম সরবরাহ সংস্থার কাছ থেকে 25 লক্ষ টাকা নেয় বলে অভিযোগ। স্বাস্থ্য দপ্তরের টেন্ডারে কাগজ জালিয়াতি করে কলকাতা আরও একটি সংস্থার কাছ থেকে প্রায় 9 কোটি টাকা নিয়েছে। এছাড়া ব্যাঙ্গালোরে একটি সংস্থাকে স্বাস্থ্য দপ্তরের দরপত্র পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 26 কোটি 15 লক্ষ টাকা নিয়েছে। এইসব অভিযোগের ভিত্তিতে 2022 সালের শেষের দিকে তার নামে এফআইআর দায়ের হয়। অবশেষে গত বছর ওই মামলাটি হাতে নেয় ইডি। তারপরেই ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। অবশেষে মঙ্গলবার ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় ইডি। দীর্ঘক্ষণ জেরা করার পর বুধবার অবশেষে তাকে গ্রেপ্তার করে ইডি। রাজ্য সরকারের আর এক উইকেটের পতন। অবশেষে প্রতারক যুবককে গ্রেপ্তার করল ইডি। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দরপত্র পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তুলতেন এক যুবক। প্রায় 5 বছর ধরে চলে সেই প্রতারণা। অবশেষে তদন্তে নেমে ইডি জানতে পারল ইতিমধ্যে 26 কোটি টাকা জালিয়াতি করেছে ওই যুবক। কসবার বছর 39-এর ওই যুবকের নাম বোধাদিত্য চট্টোপাধ্যায়। নিজেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং তৃণমূল দলের নেতা মন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে বোকা বানিয়েছেন বিভিন্ন সংস্থাকে। এর আগেও কলকাতা পুলিশের কাছে তার নামে অভিযোগ দায়ের হয়েছিল। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় এমনকি ব্যাঙ্গালোরে একটি সংস্থায় প্রতারণার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। 2019 সাল থেকে বোধাদিত্য একের পর এক সংস্থার কাছ থেকে তাদেরকে বোকা বানিয়ে টাকা তুলেছে। তার বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয় 2022 সালে। পুলিশ অভিযোগে দায়ের হওয়ার পর গত বছর মামলাটি হাতে নেয় ইডি। তদন্তে তারা জানতে পারে বোধাদিত্য তার শিকারদের বোকা বানানোর জন্য নিজেকে আগে প্রভাবশালী ভাবমূর্তি তৈরি করতেন। নিজেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বলে পরিচয় দিয়েছেন তিনি। এমনকি রাজ্য সরকারের নেতা ও মন্ত্রীদের কাছের লোক বলে পরিচয়ও দিয়েছেন। এভাবে বিভিন্ন সংস্থাকে প্রতিশ্রুতি দিয়ে তিনি টাকা তুলতেন। শেষ পর্যন্ত সেই প্রতারণা ধরা পড়ে যায় ইডির হাতে।